রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা। আজ যোগ দেবেন পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায়। ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী। রাষ্ট্র সংস্কারের সুযোগ যেন বেহাত না হয় বললেন আলী রিয়াজ। রাঙামাটি চট্টগ্রামে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষ, ৫ জনের প্রাণহানি, গুরুতর আহত ১। এবং সীমান্তে আবারও ভারত পাকিস্তানের গোলাগুলি, সিন্ধু নদের পানি আটকালে রক্তের বন্যার হুঁশিয়ারি বেলাওয়ালের। স্বাগত জানাচ্ছি এশিয়া নিউজে। খবরের পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিকুন এম হোসেন। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত খবর। রোমে অবস্থিত বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করেন এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। এর আগে শুক্রবার স্থানীয় সময় ৯টা ২৫ কাতার থেকে রওনা হয়ে ইতালির স্থানীয় সময় দুপুর ১:২টায় রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। সেখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুক্রবার সেন্ট পিটার স্কয়ারে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এর আগে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ ইতালির রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালীয় ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা। আজ স্থানীয় সময় সকাল ৯টা ৩০ দিকে প্রধান উপদেষ্টা আবার সেন্ট পিটার স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন। সংস্কার প্রস্তাব নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। বৈঠকে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে। সংলাপ শুরুর আগে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন ব্যাহত না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। রাষ্ট্র সংস্কারের উদ্যোগ শুধুমাত্র সরকারের নয়, দেশের সব নাগরিকের। রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে একজন। সকাল ১৫:১১টার দিকে জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মনারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ এ দুর্ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে, পরে বিস্তারিত জানা যাবে। গাজীপুরে বনের জমি দখল করে নির্মাণ করা বসতবাড়ি উচ্ছেদ অভিযানে চালিয়েছে যৌথ বাহিনী। সকালে জেলার শ্রীপুরের তালতলী গ্রামে উপজেলা প্রশাসনের সাথে উচ্ছেদ অভিযানে যোগ দেয় বন বিভাগ, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী। এ সময় দুপুর পর্যন্ত ২০টিরও অধিক বসতবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিকাল পর্যন্ত চলবে এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেয়া উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে তালতলী গ্রামে বনের রেকর্ডভুক্ত জমিতে অর্ধশত উপরে বসত ঘর নির্মাণ করে স্থানীয় বাসিন্দারা। বনের জমি থেকে স্থাপনা সরিয়ে নেয়ার নোটিশ দেওয়ার পরেও বসত ঘর সরিয়ে নেয়নি তারা, যার কারণে যৌথ বাহিনীর সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, উচ্ছেদ অভিযানের সবশেষ কি খবর আছে আপনার কাছে? দেখুন, আপনি যেমনটি বলছিলেন, অর্থাৎ হচ্ছে সকাল থেকে গাজীপুর শ্রীপুরের তালতলীতে আপনার যৌথ বাহিনীর সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বন বিভাগ এবং উপজেলা প্রশাসন। অর্থাৎ হচ্ছে গত ৫ আগস্টের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার পর কিন্তু
হচ্ছে হচ্ছে বন বিভাগের যে জমিতে কিন্তু অবৈধ স্থাপনা গড়ে তুলে অর্থাৎ হচ্ছে সেটি দেখছে এখন হচ্ছে ভেঙে কিন্তু হচ্ছে গুড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ হচ্ছে যৌথ বাহিনীর সহযোগিতায় এই অভিযান হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে বাড়িটি দেখা যাচ্ছে এটি আসলে একেবারেই নতুন একটি বাড়ি। অন্তত হচ্ছে গত 1 মাস থেকেই এই বাড়িটি করেছে, সেটি কিন্তু এখন বুলডোজারের মাধ্যমে কিন্তু সেটি আপনার ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি এই যে আপনার তালতুলি গ্রামে প্রায় 4 একর বনভূমি জমি কিন্তু রয়েছে এবং সেই জমিতে কিন্তু হচ্ছে আপনার এইভাবে প্রায় 56টির বেশি বসত ঘর কিন্তু হচ্ছে আপনার নির্মাণ করা হয়েছে। অথচ সেই বসত ঘরগুলো কিন্তু আপনার বিভিন্ন ব্যক্তি মালিকানার মাধ্যমে আপনার হচ্ছে তৈরি করা হয়েছে এবং তারা কিন্তু সেটি বলেছেন যে অন্তত বন বিভাগের যারা রেঞ্জ কর্মকর্তা রয়েছেন এবং কিছু ফরেস্টার রয়েছেন তারা কিন্তু হচ্ছে আপনার এই গুলো হচ্ছে বাধা দিয়েছিল, কিন্তু সেই বাধা উপেক্ষা করে কিন্তু হচ্ছে তারা এগুলো নির্মাণ করেছে। এবং আপনার আপনি জানেন যে অন্তত হচ্ছে গত অন্তত বেশ কিছুদিন ধরে কিন্তু তাদের নোটিশ দেওয়া হচ্ছিল এগুলো সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু সেগুলো তারা না সরানোর কারণে কিন্তু আজকে যৌথ বাহিনীর এই উচ্ছেদ অভিযান করছে। আমাদের সাথে রয়েছেন শ্রীপুরের রেঞ্জ কর্মকর্তা মুখলিসুর রহমান। যে আপনি তো এই অভিযানটি পরিচালনা করছেন, এখানে কি সংখ্যক ঘরবাড়ি রয়েছে, কতটুকু বনের জমি রয়েছে, এগুলো কি উদ্ধার করা সম্ভব কিনা পুরো সময়? এখানে টোটাল 2টা মৌজা স্থাপনা, অবৈধ স্থাপনা থাকলে জমি হচ্ছে 4 একর। যদি আমরা 8% ভেঙে ফেলেছি, 45-এর মতো ভেঙে ফেলেছি, আর বাসা করি আর 16-17 যেটা ভেঙে ফেলেছি। সর্বমোট এই 4 একর জমির মূল্য আনুমানিক বাজার মূল্য শুনছিলেন অর্থাৎ হচ্ছে বনের যে রেঞ্জ কর্মকর্তা তিনি জানাচ্ছিলেন অর্থাৎ হচ্ছে প্রায় হচ্ছে আপনার 40টির বেশি আপনার হচ্ছে কিন্তু এই বসত ঘর কিন্তু তারা ভেঙে গুড়িয়ে দিয়েছে। অর্থাৎ হচ্ছে এখানে স্থানীয় জনতারাও ভিড় করছে। তবে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ হচ্ছে যে ব্যারিস্টার সজীব আহমেদ তিনি হচ্ছে তিনি আমাদেরকে জানিয়েছিলেন অর্থাৎ হচ্ছে যেহেতু এখানে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আপনার উপস্থিত রয়েছে, যার এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, অথচ হচ্ছে শান্তিপূর্ণ ভাবে কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা হচ্ছে। সাদিকুল, এই ছিল আমার কাছে সর্বশেষ উচ্ছেদ অভিযানে। আবির, ধন্যবাদ আপনাকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বৃষ্টি হোক বা না হোক, প্রায় বছর জুড়েই পানি জমে থাকে সাভারের বেশ কয়েকটি সড়কে। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ময়লা পানি মারিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। উপজেলা প্রশাসন বলছে দ্রুত সময়ের মধ্যেই সড়কগুলো সংস্কার করা হবে। মোহাম্মদ উমর ফারুকের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। বছরের পর বছর পানিতে তলিয়ে রয়েছে সড়ক। হঠাৎ যে কেউ দেখলে মনে করবে এটি মুক্ত জলাশয়। এই দৃশ্য সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুরের তিব্বতের মোড় এলাকার। শিল্পাঞ্চল খ্যাত এ অঞ্চলে গার্মেন্টস শ্রমিকরা বলছেন, কেবল গাড়ি কিংবা সড়কে নয়, এভাবে চলতে চলতে তাদের মনেও ধরেছে মরিচা। আমরা জানি রাস্তা আসতে পারি, কিন্তু যারা জানে না হঠাৎ করে পড়ে যায়। কোনো পরিষ্কার করে না, পরিষ্কার করলেও এগুলো রাস্তার উপরে উঠা থুয়া যায় মাটি, আবার সেই বৃষ্টি এলে আবার নেমে যায়। এই রাস্তার জন্য এই গাড়ি ঘোড়া চলতে পারে না। স্থানীয়রা বলছেন, প্রায় 3 বছর ধরে সড়কে জমে রয়েছে ড্রেনের দূষিত পানি। বারবার অভিযোগ করেও মেলেনি সমাধান। মানুষ যেতে পারে না, স্কুলে বাচ্চারা আসতে খুব অসুবিধা হয়। এই রাস্তা থেকে ওই যে শ্যামপুর বাজারে যাইতে লেগে অনেক প্রবলেম হয়, আপনার অনেক সময়তে অনেকেই পড়ে যায়। একই চিত্র ইউনিয়নটির মোহাম্মদ ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজ সড়কেরও। ভাঙাচোরা রাস্তায় পানি মারিয়ে ঝুঁকি নিয়ে চলছেন কোমলমতি শিক্ষার্থীরা। এই জায়গার রাস্তাঘাট বৃষ্টি হলো পানি থাকে, আর বৃষ্টি না হলো পানি থাকে। স্কুলে আসতে পারছি না, তো এই রাস্তাটা ঠিক হলে আর কি সবার জন্য ভালো হতো আর কি। কার্যকর কোনো উদ্যোগ না নেয় এর প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যেও। রিক্সা উল্টে অনেকে মোবাইল পড়ে যায় বা মানুষজন উল্টা খায় পড়ে যায়। সারা বছর ধরে চলতেছে, এখানে আসলে কেউ দেখার নাই, কোনো বাবা মাও নাই, কিছুই নেই। এই রাস্তাঘাটের কোনো বাবা মা নাই। উপজেলা প্রশাসন বলছে, গার্মেন্টস ও বাসাবাড়ির আবর্জনার কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। দ্রুত সময়ের মধ্যেই বিষয়টির সমাধান করা হবে। ড্রেনের যে ক্যাপাসিটি এবং গার্মেন্টস ফ্যাক্টরি যে হলো যে ময়লার যে পানি প্রবাহ সহ যে ময়লার যেটা লাইনটা, সেই কারণে এটা অনেক সময় এটা ওভারফ্লো হয়ে যায় এবং বন্ধ হয়ে যায়। আপনারা এটা হলো যে সেভাবে খেয়াল রাখবেন। পাশাপাশি আমরাও হলো যে এই ড্রেনটা পরিষ্কারের জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করার জন্য সে পদক্ষেপ নেব। কিছু কিছু ফ্যাক্টরি মালিকজন আছেন, তাদের পানিটা নিষ্কাশন করার ক্ষেত্রে সরাসরি ড্রেনের সাথে সংযুক্ত করে দেয়। আমরা অনেকগুলো টেন্ডার করে ফেলেছি এবং সামনে আমাদের টেন্ডার আছে। আপনারা যদি আমাদের নজরে এনেছেন, আমরা ইনশাল্লাহ এটাকে এবারই আনার চেষ্টা করছি।
বছর পর বছর ভোগান্তি নয়, সড়কের চলাচলের জন্য জলাবদ্ধতা দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। মাঝহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। চিকিৎসক, জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম নেই গাজীপুরের কালীগঞ্জের সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে। ফলে নানাভাবে ভোগান্তিতে পড়তে হয় এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের। এছাড়া হাসপাতালে পরিবেশ নিয়েও অভিযোগ আছে রোগী ও তাদের স্বজনদের। মুজিবুর রহমানের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। দূরত্ব কম হওয়ায় নরসিংদীর পলাশ ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রোগীরা চিকিৎসা নিতে আসেন গাজীপুরের কালীগঞ্জের সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু চিকিৎসক, জনবল এবং ঔষধ সংকটের কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। পর্যাপ্ত বেড না থাকায় অনেক রোগীকেই চিকিৎসা নিতে হয় বারান্দায় কিংবা মেঝেতে। এছাড়া হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিবেশ নিয়েও আছে নানা অভিযোগ। ডেলিভারি বেড হচ্ছে 6টা, আর ওটি সিজারে পেশেন্ট রাখার জন্য বেড আছে 6টা। মাঝে মাঝে আমাদের পেশেন্টের লোড একটু বেড়ে যায়, আর কিছু হলে আমাদের সবসময় মানে এইসব রুগীগুলো তো নিচে দেওয়ার রুগী না, একটু বেডের সংখ্যা বেশি হলে রুগীগুলো সবসময় আর কি উপরে দেওয়া যায়। জনবল সংকটের কারণে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা। একে তো আমাদের হচ্ছে কি জনবল সংকট, ডাক্তার এবং নার্সের জনবল সংকট, সেটা তো আছে। তারপর হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী, তাদেরও আমাদের যথেষ্ট ঘাটতি রয়েছে। হাসপাতালটির সক্ষমতা বাড়াতে এরই মধ্যে জেলা সিভিল সার্জনের কাছে আবেদন করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশ রাষ্ট্র গঠনে প্রবাসীদের অংশীদারিত্ব নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেন, প্রবাসীদের মেধা, অভিজ্ঞতা ও অর্থনৈতিক অবদানকে মূল্যায়ন করে তাদের যথাযথ মর্যাদার আসনে বসাতে হবে। সৌদি আরবের মক্কার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে আগত রাষ্ট্রদূত আনসারী বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত মেধাবী প্রবাসীদের বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় যুক্ত করেছে। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা। আজ যোগ দেবেন পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায়। ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী। রাষ্ট্র সংস্কারের সুযোগ দেন, বেহাত না হয় বললেন আলী রিয়াজ। রাঙামাটি চট্টগ্রামে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষ, 5 জনের প্রাণহানি, গুরুতর আহত 1 জন। এবং সীমান্তে আবারও ভারত পাকিস্তানের গোলাগুলি, সিন্ধু নদের পানি আটকালে রক্তের বন্যার হুঁশিয়ারি বিলাওয়ালের। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।